আজকে আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যা থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায়। তো আমি একটি হেক্সাডেসিমাল সংখ্যা লিখি, যে কোনো একটি সংখ্যা হতে পারে A3.F2 হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যা থেকে আমরা ডেসিমেলে যদি যাই, তো ঠিক আমি এই ভিডিও নিয়ে 3য় নম্বর ভিডিও আমার রূপান্তরের উপরে। ওর আগে আমি দেখিয়েছিলাম বাইনারি থেকে ডেসিমেল, তার ওর পরে দেখিয়েছিলাম অক্টাল থেকে ডেসিমেল। আজকে দেখাচ্ছি হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমেল। তো সেম কথাই বলবো যে আমার ইকুয়ালের বাম পাশে যে সংখ্যা থাকে তাকে প্রথম সংখ্যা ধরে উচ্চারণ করব, এবং ইকুয়ালের ডান পাশে যে সংখ্যা থাকে তাকে আমরা দ্বিতীয় সংখ্যা বলে উচ্চারণ করব। বা আপনাদের প্রশ্নে যে সংখ্যা দেওয়া থাকবে ওটাকে যদি ডেসিমেল নিতে বলে, তাহলে আমরা খাতায় যদি এভাবে সাজাই, তাহলে এই ফরম্যাটেও আমরা ওই উদ্দীপকের সংখ্যাটাকে প্রথম সংখ্যা এবং ফলাফল হিসাবে যে ডেসিমেল সংখ্যা বের করবো তাকে দ্বিতীয় সংখ্যা বলবো। তাহলে আগের নিয়ম অনুযায়ী যখন 2 ছিল 2 থেকে গুণ দিয়েছিলাম প্রত্যেকটা ডিজিটকে, 8 ছিল 8 থেকে গুণ দিয়েছিলাম, এখন এখানে ভিত্তি 16 থেকে প্রত্যেকটাকে গুণ দিব। নিয়ম হলো a ইন্টু 16 প্লাস 3 ইন্টু 16 প্লাস f ইন্টু 16 প্লাস 2 ইন্টু 16, প্রত্যেকটা ডিজিটকে আমি ভিত্তি দিয়ে গুণ দিয়ে দিলাম। এখন আমার পূর্ণ সংখ্যা ছিল 2টি, যে সংখ্যা গোনা শেষ হবে ডান দিকে ওর ভিত্তির উপরে পাওয়ার 0, তার সামনেটা 1, আর তারপর -1 -2 চলতে থাকবে, যতটুকু সংখ্যা থাকবে ততটুকু। পরে যদি আমি এটাকে ক্যালকুলেট করি, আমরা জানি হেক্সাডেসিমাল আমাদের মান হয় এমন, মানগুলো আমি পাশে লিখে দিই। a এর মান 10, b এর মান 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14 এবং সবশেষ f এর মান আমাদের 15 হয়। আমরা জানি এটা আমাদের রূপান্তরের সময় মনোযোগ দিয়ে কাজে লাগাতে হবে। তো এখন আমরা জানি a এর মান 10, তাহলে আমরা a এর জায়গায় 10 ইন্টু 16 পাওয়ার 1 করলে 16 কে 16 প্লাস 3, আমরা আগেও বলেছিলাম এখনো বলি, কোনো ডিজিটের পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয়ে যায় 1, তাহলে 16 পাওয়ার 0 মানে 1, প্লাস f এর মান আমরা জানি 15 হবে। তাহলে 15 ইন্টু মাইনাস থাকলে ক্যালকুলেশনের জন্য আগে ভগ্নাংশ 1 লিখে নিব, তারপর 16 পাওয়ার 1 করলে নর্মালি 16 হয়, নিচে লিখে নিব। প্লাস 2 ইন্টু মাইনাস যাই পাওয়ার থাক 2 3 1 যাই থাক তার জন্য ভগ্নাংশ 1, আর 16 পাওয়ার নর্মালি 2 এর সাথে ক্যালকুলেট করলে হয়ে যাবে 256। এই যে মানটা লিখে নিলাম। এখন নর্মালি যদি আমি গুণ করি, 10 এর সাথে 16 কে গুণ করলে 160, 3 এর সাথে 1 কে গুণ করলে 3, আর এই জিনিসটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, 15 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 15 এর সাথে 1 গুণ করলে 15 হবে, তার সাথে 16 কে আমরা ভাগ দিব। 15 ভাগ 16, অ্যান্সার চলে আসছে 0.937। এই মানটা আমরা লিখে নিব, 0.937 যোগ, এইটা আমরা সেম কাজ করব, 2 এর সাথে 1টাকে গুণ করব, তাহলে 2 হবে, তার সাথে 256কে ভাগ করে নিব, 2 ভাগ 256, অ্যান্সার পেয়ে যাব 0.007। 3 ঘর নেওয়ার চেষ্টা করবো আমরা, 0.007। সবকটা যদি আমি যোগ করি, 160 যোগ 3 যোগ 0.937 যোগ 0.007, অ্যান্সার চলে আসলো 163.944, 163.944। এইটা আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হয়ে গেল। আশা করি আপনারা বুঝেছেন। যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবার চেষ্টা করবেন, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম।